একটা রিলেশনশিপের শুরুতে দেখবেন মিনিটে মিনিটে কল, মিনিটে মিনিটে SMS, কেমন আছো, কোথায় আছো, কি করছো, খাবার খেয়েছো কিনা। আপনি যখন বলবেন না খাবার খাইনি, তখন সে বলবে দেরিতে খাবার খেলে শরীর অসুস্থ করবে। এমনই এত কেয়ারিং করবে ভাই, আপনার কাছে মনে হবে আপনার লাইফে এমন কেয়ারিং আর কেউ করেনি। আবার সেই রিলেশনশিপটা যখন পুরনো হতে যাবে, কয়েক মাস কয়েক বছর কেটে যাবে, তখন দেখবেন সেই কেয়ারিংটা আর আগের জায়গায় নেই। আপনি তাকে যখন ফোন বা SMS করবেন, বলবে পরে কথা বলছি, SMS এর রিপ্লাইটা আর সাথে সাথে আসতেছে না, বলবে ব্যস্ত ছিলাম, একটা কাজ ছিল, অনেক বিজি ছিলাম। আপনার কাছে তার ব্যস্ততার মুহূর্তটাই তুলে ধরবে। আগের মতো সেই কেয়ারিং এর জায়গাটা আর থাকবে না আপনার। যে রিলেশনশিপে আস্তে আস্তে কেয়ারিং কমতে থাকে, ভালোবাসার টান কমতে থাকে, আসলে সেটা ভালোবাসা না, সেটা আপনার জন্য সঠিক ভালোবাসা ছিল না, সঠিক ভালোবাসা না। ভালোবাসা হওয়া উচিত এমন, যার সাথে আপনার পুরো লাইফ কেটে গেল, তার প্রতি আপনার কেয়ারিং, টান, ভালোবাসার আবেগ, ভালোবাসা কোনোটাই কমতি থাকবে না। সেটাই হচ্ছে উপযুক্ত ভালোবাসা, সঠিক ভালোবাসা। আজকের দিনের ভালোবাসা টিভি সিরিয়ালের মতো মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়। ভালোবাসা যদি বাঁচতেই হয় ভালোবাসার মতো, প্রিয় মানুষটাকে খুন করার মজা আলাদা, যেটা সবাই করতে পারে না। আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে খুন করতে চান, তাহলে এক মায়া, যত্ন, ভালোবাসা, অবহেলা, এই চারটা জিনিস করে একটা মানুষকে আপনি ছেড়ে দেন, দেখবেন সে আপনার পিছনে পাগলের মতো ঘুরবে, আর আপনি তাকে ছাগলের মতো অবহেলা করবেন। দেখবেন একটা সময় সে নিজেই চাইবে তার জীবনটা দিয়ে দিতে। আমার এখনো মনে আছে, সে যখন আমাকে ব্লক করেছিল, আমার মনে হয়েছিল কে যেন আমাকে জিন্দা দাফন করে দিয়েছে। যেই মেয়েটা আমি দেশ ছেড়ে চলে আসার আগে সে আমাকে বুকে জড়িয়ে কান্না করেছিল, আমি ভেবেছিলাম সে আমাকে অসম্ভব ভালোবাসে। আমি জানতাম না সে এই জিনিসগুলোতে অভ্যস্ত ছিল। আমি যখন তার কাছ থেকে দূরে চলে আসি, তখনই জানতে পারি সে আমাকে ভালোবাসেনি। আমার খুব কষ্ট হচ্ছিল, আমি তার সাথে কথা বলতে চাইতাম, দিনের পর দিন, রাতের পর রাত, আমার খুব বেশি ইচ্ছে করতো, কিন্তু সে আমাকে অবহেলা করে গেছে শুধুমাত্র তার কাছ থেকে দূরে চলে আসার কারণে। কেউ যদি আপনাকে ভালোবাসে, সেই ভালোবাসা মানুষটা যতই দূরে থাকুক না কেন, সে আপনাকে কাছে অনুভব করবে। আমি সত্যি করে জানতাম না যে এগুলো তার মোহ ছিল, ভালোবাসা না। সত্যি কথা কি জানেন, আমার একটা জিনিস খুব মানতে কষ্ট হচ্ছে, সে যখন আমার ছিল সে পুরোটা দিয়ে আমার ছিল, আবার সে যখন চলে গেছে সে একবার আমার কথা মনে করলো না। জানেন, তাকে পাওয়ার আক্ষেপটা আমার যুগের পর যুগ থেকে যাবে, তাকে পাওয়ার আক্ষেপটা কোনোদিনও ফুরাবে না। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না, এই কথাগুলো তাকে আটকাতে পারিনি।